গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দিনটা শুরু হচ্ছে বাবার হাতের আম মাখা দিয়ে। এবছরে এখনও একবারও আমি কাঁচা আম মাখা খাইনি, কিন্তু এ বাড়িতে প্রায় সপ্তাহে 2-3 দিন আম মাখা খাওয়া হয়। আর যখনই খাই তখনই আমায় ভিডিও কল করে দেখায় আর আমি লোভ দিই। তাই আজকে আমি আসবো বলে সকালে বাবা যখন হাঁটতে বেরিয়েছিল এই আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছে। সেটাকে এখন সুন্দর করে কাসুন্দি, লেবু পাতা, লঙ্কা, লবণ, লেবু সব কিছু দিয়ে মাখছে। আমার জীবনে এরকম আবদার করার জন্যে বাবা ছিলেন না। অনেক বছর পর আবার বাবাকে ফিরে পেয়েছি, তাই যা মন চায় তাই আবদার করি আর বাবা সেটা ফুলফিল করে দেয়। এই তো আম মাখা হয়ে গেছে। বাবার যেহেতু সুগার, মিষ্টি খাবে না, তাই চিনি ছাড়া বাবাকে দিয়ে দিয়েছি। আমার রাতুল দাদার মায়েরটা চিনি দিয়ে মেখে নিলাম, কিন্তু সবাইকে অল্প অল্প দিয়েছি। আমি একদম বেশি করে নিয়ে এখন যাচ্ছি ব্যালকানিতে বসে বসে আম মাখাটা খাবো। এখানে ব্যালকানিতে বসে না খুব সুন্দর একটা হাওয়া আসে, হাওয়াটাও খাবো এবং তার সাথে আম মাখাটাও খাবো। এই ধরনের টক জাতীয় খাবার না আমার ভীষণ প্রিয়। আমি খুব একটা মিষ্টি খেতে ভালোবাসি না, ঝাল টক এই ধরনের খাবার খেতে আমার বেশি ভালো লাগে। তোমাদের তো বলাই হলো না আজ কি। আজ হচ্ছে বাবা মায়ের 30তম বিবাহবার্ষিকী। সেটাই সন্ধেবেলা ছোট্ট করে আমরা সেলিব্রেট করব। বিবাহবার্ষিকী উপলক্ষে তো দুজনকে আমি শাড়ি এবং পাঞ্জাবি উপহার করেইছি, আর তার সাথে এটা নিয়ে এসেছি। এটা যদিও বিবাহবার্ষিকীর উপহার বললে চলবে না, এই জিনিসটা আমি অনেক দিন আগে মাকে দেখিয়েছিলাম, বলেছিলাম তোমার পছন্দ হয়েছে, এটা নিব। মা বলেছিল হ্যাঁ বেশ সুন্দর। তো সেটা আমি অর্ডার করেছিলাম, অনেক দিন আগেই এসেছে। আজ দেবো কাল দেবো করে দেওয়াই হচ্ছিল না। তারপর শেষে কি ভাবলাম যে না, বিবাহবার্ষিকীর দিনই এটা নিয়ে গিয়ে ওনাকে দেবো। বাবাকে এসে দেখালাম, বাবারও বেশ পছন্দ হয়েছে। এই জিনিসটা আমি আমার বাড়ির জন্য নেব সেটাও ভেবেছিলাম, কিন্তু আমার মা বাসনপত্র এত ঘষা মাজা করে, এগুলো দুদিনেই নষ্ট হয়ে যাবে, তাই আর আমি আমার বাড়ির জন্য নেইনি। আর এটার সাথে মার জন্য সেম ম্যাটেরিয়ালের কিছু চামচও নিয়ে এসেছি। ভিডিওতে এগুলো দেখতে খুব সুন্দর লাগবে তার জন্যে। এরপরে ফ্রিজের দিকে চলে আসলাম। রাতের খাওয়ার জন্য যে জলগুলো আনা হয়েছে সেগুলো ফ্রিজে রাখবো বলে। আর তার মাঝে দেখতে পেলাম মা আইসক্রিম বানিয়ে রেখেছে সবার জন্যে। আর রাতুল দেখো এখানে ভীষণ খুশি, ও শুধু বারবার বলছে আজকে আমাদের বাড়িতে অনেক দিন পরে কোনো অনুষ্ঠান হবে। দুপুরের খাওয়া দাওয়া সেরে